একই সসেজ, কিন্তু আজকে শুধু একটা ছোট পরিবর্তনেই পুরো স্বাদ আলাদা হয়ে যাবে। খেয়াল করে দেখুন, চুলা অন করেছি, মাঝারি আঁচে একটা ননস্টিক প্যান বসালাম। প্যান গরম হতে সময় নেবে না, তাই এর মধ্যে সসেজগুলো সমান সাইজে কেটে নিচ্ছি। খুব পাতলা না, খুব মোটা না, যাতে ভাজলে ভেতরটা জুসি থাকে। রসুন কুচি করে নিয়েছি, একদম ফ্রেশ রসুন। রসুনটা আগে কেটে রাখলে ভালো, তাহলে রান্নার সময় তাড়াহুড়ো করতে হয় না। এবার প্যানে বাটার দিলাম, পরিমাণ এমন যাতে সসেসগুলো ভালোভাবে কোট হয়। বাটার গলে হালকা ফেনা উঠছে। এই সময়ে চুলার আঁচ কমাবো না, মাঝারি রেখে দিব। বাটার পুরো গলে গেলে কাটার সসেস দিয়ে দিলাম। একদম নড়াচড়া না করে প্রথম 30-40 সেকেন্ড রেখে দিলাম, তাহলে নিচের দিকটা হালকা গোল্ডেন হবে। এবার উল্টে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম এখন। রসুন আগে দিলে পুড়ে যেতে পারে, তাই সসেস একটু ছেঁকা হওয়ার পর দিচ্ছি। সামান্য চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম অল্প করে। বেশি দিলে সসেজের নিজস্ব স্বাদ ঢাকা পড়ে যাবে। মাঝারি আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। এই সময়টায় খেয়াল রাখবো যাতে রসুন বাদামি হয়, কিন্তু কালো না হয়ে যায়। কালো হলে তেতা লাগবে। এই মুহূর্তে যে গন্ধটা উঠছে, এখানেই আসল পরিবর্তনটা শুরু। এবার সামান্য সয়া সস দিলাম, খুব বেশি না, শুধুমাত্র ফ্লেভার বাড়ানোর জন্য। তারপর টমেটো সস দিলাম পছন্দ মতো। এখন ভালো করে নেড়েচেড়ে মাখা মাখা করছি। দেখবেন বাটার, রসুন, সয়া সস আর টমেটো সস মিলে একটা গ্লেজ তৈরি করছে। সসেজের গায়ে সুন্দরভাবে কোট হচ্ছে। আঁচ কমিয়ে আর 1 মিনিট নাড়তে থাকলাম, প্যানে যেন সস শুকিয়ে গিয়ে লেগে না যায়। দরকার হলে 1 চামচ বাটার বাড়তি দেওয়া যেতে পারে, কিন্তু সাধারণত লাগে না। সস যখন হালকা ঘন হয়ে সসেসের গায়ে লেগে যাবে তখন চুলা বন্ধ। ওভার কুক করব না, বেশি ভাজলে সসেজ শক্ত হয়ে যায়। একটা পরিষ্কার সার্ভিং প্লেটে ঢেলে নিলাম। উপরে চাইলে আরেক চিমটি গোলমরিচ ছেটানো যায়। সাধারণ সসেস ছিল, এখন দেখুন গার্লিক বাটারেই পুরো স্বাদ বদলে গেছে। তো তৈরি হয়ে গেল গার্লিক বাটার সসেস ফ্রাই। কম উপকরণ, নির্দিষ্ট সময় আর সঠিক আঁচ, এই তিনটা ঠিক রাখলে প্রতিবার একই স্বাদ পাবেন। এক কামড়েই বুঝবেন এটা সাধারণ সসেস না, কিছু একটা আলাদা আছে। প্লেট থেকে গরম ধোঁয়া উঠছে, উপরে হালকা চকচকে কোটিং। ফর্ক দিয়ে একটা টুকরো তুলতেই বোঝা যায় বাইরে হালকা টান টান, ভেতরে নরম। মুখে দেওয়ার সাথে সাথে প্রথমে বাটারের স্মুথ টেস্টটা আসে, তারপর রসুনের ঝাঁঝ না, বরং একটা পরিপক্ক ঘ্রাণ। ঝালটা হালকা, কিন্তু শেষে এসে টের পাওয়া যায়। এই ধরনের স্বাদ সাধারণত বাইরে খেলে পাওয়া যায়, কিন্তু বাসার ডাইনিং টেবিলে বসে এই ফ্লেভার পাওয়া আলাদা একটা সন্তুষ্টি দেয়। এখন যদি মন দিয়ে চিবান, দেখবেন প্রতিটা লেয়ারের স্বাদ আলাদা করে ধরা দিচ্ছে। সসেজের ভেতরের জুসটা শুকিয়ে যায়নি, কামড় দিলে ভেতরের রস আর উপরের সস একসাথে মিশে যায়। অতিরিক্ত মশলা নেই, তাই ভারী লাগে না। খাওয়ার সময় বারবার মনে হচ্ছে আরেকটা টুকরো নেওয়া যায়। এটা সেই টাইপ খাবার যা শেষ না হওয়া পর্যন্ত প্লেট থেকে হাত ছড়াতে ইচ্ছে করে না। চা থাকলে ভালো লাগে, ঠান্ডা পানীয় থাকলেও মানিয়ে যায়, কিন্তু একা একা খেলেও স্বাদে কোনো কমতি নেই। শেষ টুকরোটা খাওয়ার পরেই বোঝা যায় ছোট পরিবর্তন কত বড় পার্থক্য করে। মুখে হালকা বাটারের আফটার টেস্ট রয়ে যায়, রসুনের ফ্লেভারটা দীর্ঘ সময় ধরে থাকে, কিন্তু বিরক্তিকর না। সাধারণ সসেজই ছিল, কিন্তু খাওয়ার অভিজ্ঞতাটা পুরো বদলে গেছে।